أطال الصباح أطال الصباح وعاد النهار وقام الصغار وقام الكبار فحمدا وشكرا لرب الأنام على الشمس والنور بعد الظلام কবি বলেন أطال الصباح وعاد النهار সকাল উদিত হয়েছে, দিনের আগমন ঘটেছে। আকামাস সিগারু ওয়াকামাল কিবার, ছোট বড় সকলে জাগ্রত হয়ে গিয়েছে। ফাহামদান ওয়া শুকরা, সুতরাং আল্লাহর প্রশংসা করি, ওয়া শুকরান আল্লাহর শুকরিয়া আদায় করি। লিরাব্বিল আনাম, যিনি হলেন সমস্ত মাখলুকাতের রব। আমরা এমন রবের শুকরিয়া আদায় করি, এমন রবের হামদ করি, প্রশংসা বর্ণনা করি, যিনি হলেন সমস্ত মাখলুকাতের প্রভু। আলা শামসি ওয়ান নূর বা'দা যালাম, যিনি যালামের পরবর্তী সময়ে সূর্য এবং নূরকে, আলোকে আবার উদিত করেছেন। তিনি কে? তিনি হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং সর্ব অবস্থায়, সর্বদা, সর্বহালতে, সর্ব জায়গায়, সর্বস্থানে রব্বুল কায়নাতের প্রশংসা করা প্রয়োজন, তার গুণগান গাওয়া প্রয়োজন, তার দিকে মানুষকে আহ্বান করা প্রয়োজন, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ইসলাম তেমন পৃথিবীতে বেঁচে থাকবে না দাওয়াত ছাড়া। বেশি বেশি দাওয়াতের কাজ করতে হবে, মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে, আহ্বান করতে হবে, মানুষকে দ্বীন বুঝাতে হবে, ইসলাম বুঝাতে হবে, রব্বুল আলামিনের সিফাত উল্লেখ করতে হবে, রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। আর চিন্তা করার পরবর্তী ফলাফল হবে যে আমি যে রব্বুল আলামিন আমাকে এত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, সেই রব্বুল আলামিনের হামদ আর শুকর আমি আদায় করব, বেশি বেশি হামদ করব, বেশি বেশি শুকর আদায় করব। সবচাইতে বেশি প্রয়োজন রব্বুল আলামিনের হামদ করা, বেশি প্রয়োজন শুকরিয়া করা। আমি যদি শুকরিয়া আদায় করতে না পারি, আমি যদি হামদ আদায় করতে না পারি, তো আমি রব্বুল আলামিনের বান্দা দাবি করতেছি। অথচ রব্বুল আলামিনের অসংখ্য নেয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, যা আমরা ভোগ করতেছি। এত নেয়ামতের মধ্যে ডুবে থাকার পরেও আমরা শুকরিয়া আদায় করতে পারি না। এই যে আমরা রাত্রে ঘুমালাম, সকালে উঠতে পারতাম না, আল্লাহ আমাদেরকে উঠাই দিলেন, চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে? এই জন্য আল্লাহ শুকরিয়া।